এছাড়া শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও প্রশ্নফাঁস এখন একটি বড় সামাজিক সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষক নিয়োগ, প্রমোশন ও মূল্যায়নে স্বচ্ছতা আনতে হবে। প্রশাসনিক অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিচার বিভাগীয় পর্যায়ে শিক্ষা খাতের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। সবশেষে, শিক্ষা একটি যৌথ সামাজিক প্রক্রিয়া। এই ধারণাকে বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা জোর দিয়েছেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর। তারা মনে করেন, নাগরিক শিক্ষা, সামাজিক ন্যায্যতা ও শিক্ষা অধিকার নিয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। কমিউনিটি অংশগ্রহণ বৃদ্ধি পেলে বিদ্যালয়ের জবাবদিহিতা বাড়বে এবং শিক্ষা একটি গণতান্ত্রিক সামাজিক প্রক্রিয়ায় রূপ নেবে। ব্রাজিলীয় দার্শনিক ও শিক্ষাবিদ পাওলো ফ্রেইরে বিশ্বাস করতেন, শিক্ষা কেবল জ্ঞানের সঞ্চয় নয়, বরং তা মানুষের আত্মসচেতনতা জাগ্রত করার একটি মুক্তির অনুশীলন, যেটাকে তিনি উল্লেখ করেছেন এডুকেশন অ্যাজ আ প্র্যাকটিস অফ ফ্রিডম হিসাবে। তার মতে, প্রথাগত শিক্ষা ব্যবস্থা প্রায়ই ব্যাংকিং মডেল অফ এডুকেশনের মতো কাজ করে, যেখানে শিক্ষক জ্ঞান জমা রাখেন, শিক্ষার্থী তা নিঃশর্তে গ্রহণ করেন। এই প্রক্রিয়ায় মানুষ বাস্তবতার সমালোচনামূলক বিশ্লেষণ থেকে বঞ্চিত হয়। কিন্তু যখন মানুষ নিজের অবস্থান, বৈষম্য ও বঞ্চনাকে চিনতে শেখে, তখনই শুরু হয় কনসেন্টাইজেশন, অর্থাৎ সচেতন হওয়ার প্রক্রিয়া, যা হলো মুক্তির প্রথম ধাপ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক শিক্ষক আন্দোলনকে কেবল অর্থনৈতিক দাবি নয়, বরং এক ধরনের সমষ্টিগত সচেতনতা ও আত্মমুক্তির চর্চা হিসেবেও দেখা যায়। বছরের পর বছর প্রাতিষ্ঠানিক অবহেলা, বৈষম্য ও নীতিগত বঞ্চনার মুখোমুখি হয়ে শিক্ষকরা এখন তাদের অধিকার ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলছেন। এটাই আসলে ফ্রেইরের ভাষায় ক্রিটিক্যাল কনসাসনেস এর প্রকাশ। যেমনটা পাওলো ফ্রেইরে বলেছিলেন, শিক্ষা কখনোই নিরপেক্ষ নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা আজ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের একটি চক্রে পড়ে আছে। আমাদের শিক্ষা বাজেট, নীতিমালা ও বাস্তবতা সব কিছুর চ্যালেঞ্জই খুব প্রকটভাবে বিদ্যমান রয়েছে। তবে যদি শিক্ষা খাতের বাজেট বাড়ে, শিক্ষকের মর্যাদা নিশ্চিত হয়, কারিকুলামের পরিবর্তন হয়, শিল্প ও শিক্ষার সংযোগ গড়ে ওঠে এবং অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করা হয়, তাহলে শিক্ষার নবযুগ শুরু করা সম্ভব।